ভোর হলে পাখির ডাক আর সূর্যের আলোয় পুরো গ্রাম জেগে উঠত। সেই গ্রামে থাকতো রিয়া নামে এক মেয়ে, খুব সাধারণ শান্ত স্বভাবে, কিন্তু তার মনটা ছিল খুব পরিষ্কার। রিয়ার বাবা ছিলেন একজন কাঠ মিস্ত্রি, সারাদিন কাঠ কেটে সুন্দর সুন্দর আসবাবপত্র তৈরি করতেন। রিয়া মন দিয়ে বাবার কাজ দেখত। বাবার প্রতি তার ছিল অনেক শ্রদ্ধা আর ভালোবাসা। তাদের হাতে তৈরি কাঠের টেবিল, টুল আর ছোট ছোট জিনিসগুলো ছিল সত্যি অসাধারণ। একদিন সকালে বাবা মেয়েকে কিছু কাঠের জিনিস দিয়ে বললেন, মা ঠিক দামে বিক্রি করবে, কখনো মিথ্যা বলবে না। রিয়া মাথা নেড়ে শান্তভাবে বলল, আব্বা, আল্লাহ তো সব দেখেন। তারপর রিয়া কাঠের জিনিস নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিল। গ্রামে কাঁচা রাস্তা, গাছপালা আর নদীর পাশ দিয়ে হাঁটতে হাঁটতে সে বাজারের দিকে যাচ্ছিল। দূর থেকে বাজারে কোলাহল শোনা যাচ্ছিল, মানুষের ভরা এক ব্যস্ত পরিবেশ। রিয়া বাজারে ঢুকে চারপাশে তাকালো, সবাই নিজের কাজে ব্যস্ত। সে ধীরে ধীরে কাঠের জিনিসগুলো সুন্দরভাবে সাজিয়ে বসালো। কিছুক্ষণ পর একজন লোক এসে রিয়ার দোকানের সামনে দাঁড়ালো। লোকটি কাঠের টেবিল দিকে তাকিয়ে বলল, এই টেবিলটার দাম কত? রিয়া সত্য কথা বলল। লোকটা অবাক হয়ে গেল। সে ভাবতে পারেনি কেউ এত সত্য কথা বলতে পারে। এটার কাঠ একটু দুর্বল, তাই কম রেখেছি। লোকটি হাসি মুখে রিয়ার সব জিনিস কিনে নিল। সন্ধ্যার দিকে আরেকজন ব্যবসায়ী এসে তাড়াহুড়ো করে টাকা দিয়ে চলে গেল। টাকা গুনতে গিয়ে রিয়া বুঝতে পারল লোকটা ভুল করে বেশি টাকা দিয়ে গেছে। চারপাশে মানুষ বলল, রেখে দাও, কেউ জানবে না। কিন্তু রিয়া মন সেটা মানছিল না। রিয়া দৌড়ে গিয়ে ব্যবসাটাকে টাকাগুলো ফিরিয়ে দিল। লোকটি আবেগে বলল, এই যুগেও এমন সৎ মানুষ আছে। আর সেদিন আমি বুঝেছিলাম সততা কখনো হারায় না, আল্লাহ সব সময় সৎ মানুষ